হ্যালো এভরিওয়ান। তো প্রত্যেক দিনের মতন আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা আমাকে জানিও। আমি তো গরমে তো খুব একটা ভালো নেই। তো যাই হোক, দেখো প্রত্যেক দিনের মতন আগের দিন রাত্রেবেলা সবজি কেটে রাখি, তো সবজিগুলো কাটার জন্য বসে আছি। কারণ আমি তোমাদের বলেছি যে আমি তো অফিসে যাই, আগের দিন না গুছিয়ে রাখলে আমার কিন্তু হয় না, কারণ সকালে উঠে দেরি হয়ে যায়। আর দেখো কারেন্টটা গেল চলে। তো যাই হোক, আর কোনো কাজ করতে পারিনি, গরমের মধ্যে শুয়ে পড়েছিলাম। তারপরে চলে এসেছিলো রাতের বেলা কারেন্ট। তারপর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যেহেতু অনেক রাত করে কারেন্ট এসেছিলো আর আমি ভিডিও এডিটিং করতে করতে অনেক রাত হয়ে যায়, তো একটু উঠতেও দেরি হয়ে গেছে। তো উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি, মানে সব কিছু কাজ করে, তখন আর ভিডিও করা হয়নি। এদিকে দেখো আজকে শনিবার, আগের দিন অনেক কিছুই সব কমপ্লিট করে রেখেছিলাম, মানে ধোয়া, গ্যাস মোছা সব কিছু করে, নিরামিষ যেহেতু সেই জন্য আমাকে আলাদা করে সব কিছু করতে হয়। আর এদিকে দেখো আমি একটুখানি মশলা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গরম লাগছে কিন্তু আমি তাও শিলনোড়াতে বাটবো, মিক্সি ইউজ করবো না, কারণ এইটুখানি মশলা আবার কে মিক্সিতে পেস্ট করে। একটুখানি দুজনের রান্নায় একটুখানি মশলা। আর সবথেকে বড় কথা, গরমের মধ্যে এটাই তোমাদেরকে বলছিলাম, গরমের মধ্যে নিরামিষে হালকা জিরে বাটা দিয়ে দেবো, আদা দিলে গ্যাস হয়, আর একটু নামানোর আগে একটু হালকা সেন্টের জন্য ঘি ছড়িয়ে দেবো, তাতে টেস্টটা খুব দারুণ লাগে, মানে গন্ধে গন্ধে খাওয়া হয়ে যায় আর কি। আর এটা পাঁচমিশালি তরকারি করছিলাম। আর দেখো বরবটি আলু ভাজা আর লাউ দিয়ে ডাল, এটাই রান্না করেছি। তাই তোমাদের সাথে বলছি যে একটু যদি ঘি দিয়ে দেওয়া যায়, নিরামিষ খাওয়া দাওয়া খুব ভালো হয়। আর প্রত্যেক দিনের মতন দেখো আমি যাচ্ছি আবার ঘাসের মধ্যে, এই গরম ফ্যান বা গরম জল যাই থাকুক আমি দিয়ে দিই। কেন বলো তো, এই ঘাসগুলো না খুব জ্বালায়, উঠতেও চায় না, আর উঠলেও আবার উঠে যায়। ঘাসের যে তেল দেয়, বীজ দেয়, সেটা দিলেও আবার গজিয়ে যায়। তো এই গরম জিনিসটা দিলে না ওরা একেবারে গোড়া থেকে মরে যায়, আর উঠতে পারে না। আর এগুলোতে খুব যোগ হয় চারিদিকে যখন বৃষ্টি পড়ে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষই হয়ে গেছে। এটা তোমাদেরকে বলছিলাম যে বরবটি ভাজা আর এই পাঁচমিশালি তরকারি আর এই যে ডাল। ডালটা জানো তো আমার শাশুড়ি মা যখন আসতেন তখনকার ডাল, মানে মা এসে এসে না এসব রোদে দিতেন, পাঁচমিশালি ডাল মিশিয়ে রেখে যেতেন যাতে টেস্ট হয় এই ডালটা। তো সেই ডালটা আমাদের খাওয়াই হয় না নিরামিষের দিনে। তো সত্যি কথা বলতে কি, লাউ দিয়ে করছি তো, তো আমার বড়মশাই খেতে চাইলো যে একটু পাঁচমিশালি ডাল দিয়ে নাকি খুব টেস্ট হয়, সেই জন্যই করলাম। পাঁচ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, লাউ দিয়ে পাঁচমিশালি ডালটা, সেন্টটাও খুব সুন্দর মানে দিয়েছে। আর কোনো মশলা দিয়ে কিনা আমার জানা নেই। তো আমি আমার দিদাকে জিজ্ঞাসা করেছিলাম, দিদা বলে এইভাবেও খায়, গরমের মধ্যে বেশি মশলাপাতি না খাওয়াই ভালো, কারণ পেট খারাপ করবে। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আমি এবার স্নান করতেই যাবো। দেখো আমার বড়মশাই ঘুম থেকে উঠে ব্রাশ করছিল, তো একটা আম পড়লো, সামনেই পড়েছে। আমাদের এইদিকে দেখো চারিদিকে সব আম গাছ ভর্তি, যদিও বা সব আম পেড়ে নিয়েছে যাদের গাছ জমা দিয়েছিল। তো পেড়ে নেওয়ার ফলে কী বলো তো, দুটো চারটে আম রয়েছে, সেখান থেকে দুই একটা পড়ছে। দেখো আমটা দেখতে সুন্দর, জানি না খেতে কেমন হবে। এই আম আগেও খেয়েছি, খুব ভালোই খেতে, খুব একটা খারাপ না। আর দেখো এবার অফিসে চলে গেছিলাম, তো এসছি আবার সন্ধেবেলায়, শনিবার নিরামিষ কী করব, তাই মুড়ি খাবো বলে মুড়িটা খুলেছি, দেখি পুরো নরম হয়ে গেছে একদম। আমার বড়মশাই বলছে গ্যাসে ভেজে নিতে, তো আমি ভাজিনি কোনো দিন, বাট আমার বড়মশাই ভেজেছে। আর এরকম নরম মুড়ির পাল্লায় কোনো দিন আমি পড়িনি, যদিও বিয়ের আগেও বুঝতাম না, অত মুড়ি টুড়ি খেতামই না বলতে গেলে। তো বড়মশাই ভাজছে, বড়মশাই বলছে যাও তুমি পারবে না, আমি করি। আমার বড়মশাই টুকিটাকি হাতের কাজ করে দেয়, বলবো না যে করে না, খুব একটা করে দেয় মোটামুটি সব, তাই বলে সব না। তো দেখো বড়মশাই এটা করছে, আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি গরমের মধ্যে। না, চাটা আমি করছিলাম, ও জাস্ট মুড়িটা ভেজেছে। আর এদিকে দেখো সব মুড়িটা মাখার জন্য আমি বললাম চানাচুর, বাদাম, তারপরে নিরামিষের দিনে তো পেঁয়াজ দিতে পারবো না, একটু তেল। বড়মশাইকে বলছি চাটা বসাও, বড়মশাই বলছে ওটা তুমি করছিলে, তুমি করো। কিন্তু আমার থেকে বেশি আমার বড়মশাই চা ভালো করে, জানো তো। দেখো বাদামটা নিয়ে নিল আমার থেকে, বলছে না আমি একটু বাদাম খাবো, বলছি খাও। আসলে আমার বড়মশাই আমার সাথে একটু মজা করে, আর আমি তো সবসময় মজা বুঝি না, মাঝে মাঝে সিরিয়াস হয়ে যায়, রেগে যায়।
তো দেখো চানাচুর, এই ঘরে মিষ্টি চানাচুর রয়েছে, আমার বরমশাই চানাচুর খাবে না, চানাচুরটাও নরম হয়ে গেছে মনে হয়। অনেক দিন আনার তো, আর আমি তো বাড়িতে ছিলাম না, ওই বাড়িতে ছিলাম। তো এই জিনিসপত্র না এইভাবে খুব নষ্ট হয়, এনে রাখি আর এই বাড়ি ওই বাড়ি করতে করতে আমার জিনিসের নষ্ট হয়ে যায়, কারণ বহুত দিন পড়ে থাকলে জিনিসপত্র তো নষ্ট হবেই না খাওয়া দাওয়া করলে। আর দেখো আমি বলছি আমি একটু তেলের অ্যাড দিয়ে দিই, দেখো সর্ষের তেল, ফরচুন তেল আমরা ইউজ করি। বরমাসের সাথেও আমি মজা করছিলাম। দেখো এক হাতে ক্যামেরা ধরে কিন্তু আমি মুড়িটা মাখছি, চা করছি। একবার বললাম বরমশাইকে একটু ধরে দাও না, একটু চাটা ঢালি। বলছে এটাও তোমাকে ভিডিও করতে হবে? বলছি তুমি জানো না, তোমার জন্যই তো আমি কিছুই করতে পারি না। আমার বরমশাই ধরে দিলে আমি অনেকটা করতে পারি। আর এদিকে দেখো চা করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা, 1 মিনিটও এসি ছাড়া থাকা যাচ্ছে না, বাইরে যা গরম। বলতে গেলে ঘরের মধ্যেই সব গ্যাস ট্যাস এনে রান্না করা শুরু করলে ভালো হয়, মানে এসি চালিয়ে আর কি, বা এসিটা রান্নাঘরে খুলে নিয়ে লাগালে ভালো হয়। এত গরম, সকালবেলাও ঘেমে গেছি, এখনও ঘেমে গেছি, সেটাই তোমাদেরকে বলছি। আর সবথেকে বড় কথা, গরমে চা কে খায়? আর এখন বাজে 8:30, আমি খাই কেন? আমার যা মাথা যন্ত্রণা শুরু হয়েছে, এত বকবক করেছি। তো যাই হোক, আমার বরমাসাও চা খেতে খুব পছন্দ করে, চাতে না নেই, গরম বলো, বর্ষা বলো, ঠান্ডা বলো, সব জায়গায় চা লাগে। আর এই দেখো চাটা খেয়ে না মনে হচ্ছে কি যে একটু মাথা যন্ত্রণাটা একটু ছাড়ছে, কারণ চায়ে সত্যিই মাথা যন্ত্রণা ছাড়ে। এটা আমার বরমাসার থেকে শিখেছি, আর আমি অফিসে গিয়ে শিখেছি। আগে আমার এরকম হতো না, চায়ের নেশা, এটা বলতে গেলে ধরে নাও এটা একটা নেশার মধ্যেই পড়ে। তো যাই হোক, আজকে এই চা মুড়ি নিরামিষের দিনে সন্ধেবেলায় ঠিকই আছে। আর গরমের মধ্যে চা অনেকে পছন্দ করে না, কিন্তু আমিও পছন্দ করি না, কিন্তু মাথা যন্ত্রণার জন্য সবথেকে ভালো ওষুধ যদি থেকে থাকে সেটা চা। যদি লিকার চা হয় খুবই ভালো হয়, দুধ চা খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকারক, কিন্তু কী করব, আমার বরমশাই দুধ চা খাবে বলে আবদার করেছে, ওই জন্য। আর আমার বরমশাই বলছিল যখন খাবো তখন ভালো করেই খাবো, তো খারাপ করে খাওয়ার দরকার নেই।